নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছেন যে আমি নিয়ে নিয়েছি রাজমা। রাজমাটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ভালোই ভিজে গেছে। তো এটাকে বলা হয় চিত্রা। এটা হচ্ছে রাজমা দুটো হয়, একটা হচ্ছে ব্রাউন কালারের হয়, এইটা যেটা সেটাকে বলে চিত্রা, আর একটা হয় মেরুন কালারের। তো এই চিত্রা যে ব্রাউন কালারের, এটা নিলেই টেস্ট হয় আর ভালো সেদ্ধ হয়। তো এটা আগের দিন রাত্রে যদি ভালো করে ভিজিয়ে রাখা হয় তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এটা হলো রাজমা সম্পর্কে ইনফরমেশান। তো রাজমা যখনই খাবেন তখন চিত্রাটাই নেবেন, মেরুন কালারেরটা নেবেন না, ওটা ভালো সেদ্ধ হয় না। তো রাজমাটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি 3-4টে তেজপাতা আর গোটা বড় এলাচ থেতো করে, আর জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর সবসময় মনে রাখবেন যে এটার মধ্যে যত বেশি পেস্ট ইউজ করব তত গ্রেভিটা সুন্দর হয়, তাই পেস্ট ইউজ করলেই ভালো। তো এখানে এই রসুনটা নিয়ে নিয়েছি, রসুন আর আদা একসাথেই দিয়ে দেবো ভালো করে। এখানে আমি আদা ভালো করে কষি না, কিন্তু এখানে আমি তেলের মধ্যে ভালো করে আদাটা কষবো, কারণ রাজমাতে ভালো করে আদা না কষলে ওটা টেস্ট আসে না। তো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কষতে কষতে ওটা দিয়ে দিলাম। আর আরেকটা হচ্ছে, রাজমাতে সবসময় টমেটোর পেস্ট দেবেন, কারণ টমেটোর পেস্ট যদি না দেওয়া হয় তাহলে কি হয়, যে টমেটোর যে খোসাটা, যেটা কুচিয়ে যদি আপনারা দেন তাহলে যে খোসাটা থাকে ওটা ওই রাজমার গ্রেভির মধ্যে ভাসতে থাকে, তো ওটা ভালো লাগে না খেতে, তো টেস্টটা ভালো হয় না। তো সেই জন্য এটা একদম ফাইন পেস্ট করে দেওয়াই ভালো। তো এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবং খুব ভালো করে মশলাটা কষাটাই হলো কাজ। এটা আমি এডিট করে দেখাচ্ছি বলে, কিন্তু এটা আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। যত বেশি মশলাটা কষা হবে ততটাই রাজমার টেস্টটা বাড়বে। আর রাজমা কখনোই আলাদা জল দিয়ে সেদ্ধ করে, প্রেশারে সেদ্ধ করে আর আলাদা মশলা কষিয়ে পরে দুটো একসাথে মেশাবেন না, তাতে রাজমার টেস্টটা কমে যায়। সেটাও খেতে ভালো হয় কিন্তু টেস্টটা কমে যায়। তাই জন্য রাজমাটা করতে গেলে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগের দিন রাত্রে ভালো করে ভিজিয়ে সেটাকে জল সোক করিয়ে জল ফেলে দিয়ে সেই রাজমাটাই মশলার মধ্যে দিয়ে প্রেশারে সিটি মেরে নেবেন, তাহলে সেই রাজমাটার টেস্ট আসবে। এখানে দেখুন আমার মশলাটার সাথে রাজমাটা ভালো করে ভেজে নিয়েছি, তাতে রাজমার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায়। তো ভালো করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি সাইড করে দিয়ে ওই মশলা ধোয়া বাটি ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষে নেবো, যাতে মশলার সাথে রাজমাটা ভালো করে মেশে। তো যেহেতু আমি মশলা আর রাজমা একসাথে সেদ্ধ করছি, তাই যে রাজমাটা যে সেদ্ধ হবে যে জলটা, সেটা মশলা জলেই সেদ্ধ হবে, তাতে রাজমাটার টেস্টটা খুব সুন্দর হয়। তো ওই ফুটে যাওয়ার পরেই আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, বেশি জল দিলে তো প্রেশার কুকারে হবে না। তো দিয়ে আমি 4টে সিটি মেরে নিয়েছিলাম। 4টে সিটি মেরে নেওয়ার পরে খুলে দেখবেন যে রাজমাটা সেদ্ধ হয়েছে নাকি। যদি সেদ্ধ হয়ে যায় তো খুবই ভালো, আর যদি না সেদ্ধ হয় তো আরও দেখবেন পরিমাণ মতন যে কটা সিটি মারলে হবে। আমি ওই ভেপারটা বের করে নিচ্ছি হাতাটা দিয়ে। তো খুলে দেখলাম যে একটু সেদ্ধ বাকি আছে। টিপে দেখবেন যে একটুখানি হাতায় করে তুলে বাটিতে নিয়ে দেখবেন যে সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ হয়ে যায় তো খুবই ভালো, আর না হলে তো একটু বাকি আছে। হাতে সেদ্ধ করা যাচ্ছে, নরম হয়ে গেছে, কিন্তু চামচ দিয়ে করা যাচ্ছে না, তার মানে প্রেশার দিতে লাগছে একটু। তো আমি ওই করে নিয়েছি, নিয়ে একটু থেতো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিলাম লাস্টে কাশ্মীরি এই কস্তুরি মেথি আর অল্প গরম মশলা, আর তার সঙ্গে দিলাম একটু ঘি। এটা হচ্ছে গোবর্ধনের ঘি, এটাই আমি সস্তা পাই সবের থেকে। তো এই গোবর্ধনের ঘিটা এই বাটিতে অল্প করে নামিয়ে নিয়ে দিলাম। দেশি ঘি না হলে ওই রাজমাটা ভালো লাগে না। তো এই রাজমাটা আপনারা পরোটা, রুটি, ভাত যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।